হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো তোমরা তো আগের ব্লগে দেখেছোই আমরা এসেছিলাম এই মাসির বাড়িতে বেড়াতে। আমরা কিন্তু এই যে এই মাসিটাদের বাড়িতে এসেছি আর আজকে ছিল এই মাসির ছেলের অন্নপ্রাশন। তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে দূরত্ব, তো ভেবেছিলাম না যে হট করে এইভাবে চলে আসবো। যাই হোক চলে এসেছি। তো দেখো খুব আনন্দ, মামা এসছে, মামি এসছে, ছোট্ট বোনও এসছে, আমরা খুব খুব আনন্দ। তো সত্যি যখন আমাকে নিমন্ত্রণ করেছিল না, অনেকবার করে বলেছিল যে মামি তুমি সময় করে কিন্তু অবশ্যই আসবে। তো যাই হোক আমি তোমার কথা রাখতে পেরেছি। আমার তো খুব আনন্দ, আর থাকতেও হবে আজকে, আমি তো আজকে ছাড়বই না। আজকে মামির সাথে অনেক গল্প আছে, করে টোরে তারপরে দুদিন রেখে আমি তারপরে ছাড়বো মামিকে। তোমরা তো নিজের মুখে শুনে নিলে মাসি কি বললো। যাই হোক এবারে চলে এসেছি ওপরে, আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ এরই কিন্তু আজকে অন্নপ্রাশন। আর এই পুচকুটা কিন্তু সম্পর্কে আমার দাদু ভাই, মানে বুঝতে পারছো আমি এই বয়সে দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক এই পুচকু কিন্তু অন্নপ্রাশনে যা যা রিচুয়ালস আছে সেগুলো পালন করার সময় ভীষণ কান্নাকাটি করছিল। আর ওই যে পাশ থেকে দেখতে পাচ্ছ যে মহিলাকে, উনি কিন্তু আমার মাসির শাশুড়ি মা, মানে আমার ভাগ্নির শাশুড়ি মা। আর এই যে পুচকুটা সেই কখন থেকে যে কান্না জোড়াছে, এখনো কান্না থামানোর কোনো গল্পই নেই। যাই হোক ও মনে হয় মনে মনে পণ করেছে যতক্ষণ এই রিচুয়ালস গুলো হবে ততক্ষণও এইভাবেই কেটে যাবে। ওদিকে যা যা রিচুয়ালস বাকি ছিল সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু মা আর বাবার সঙ্গে আমার দাদু ভাই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। খাওয়া দাওয়ার পর্ব যে শেষ হয়ে গেছে, এবারে কিন্তু পুচকুটা অবশেষে ঠান্ডা হয়েছে। যাই হোক পুচকু ঠান্ডা হলেই তো হবে না, এবার আমাদের পেটও ঠান্ডা করাতে হবে। তাই কিন্তু সোজা চলে এলাম নিচে খাওয়া দাওয়ার পর্বটা সারতে। সত্যি বলতে খাবারের মেনুতে অনেক ভালো ভালো আইটেম ছিল, কিন্তু এই যে দুঃখের বিষয় মেয়েটা এমন সময় এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঠিকঠাক ভাবে কিছু খেতেই পারলাম না। কি আর করবো বলো, বাচ্চা ছোট থাকলে আমার মতো সব মায়েদেরই হয়তো এরকম হয়। যদি এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু মায়েরা একটু কমেন্টে হাই লিখে যেও। যাই হোক এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকের খাবারের মেনুতে মেন ছিল মটন, যেটা তোমাদের দাদা ভাই একদমই ছুঁয়ে দেখে না, তাই কিন্তু ও দু রকমের মাছ দিয়ে খাওয়াটা সেরে নিয়েছে। এবারে কিন্তু সোজা চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, মানে রুমে। এবারে একটু রেস্ট করতে হবে, কেননা অনেকটা পথ জার্নি করে এসেছি, তারপরে আবার এত লোকজনের মাঝে ভীষণ টায়ার্ড লাগছে। তাই কিন্তু ফ্রেশ হয়ে সত্যি সত্যি এবারে শুয়ে পড়েছি একটু বিশ্রাম করার জন্য। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে সব লোকজন ছিল তারা চলে গেছে বেশিরভাগই, আর আমরা কিন্তু রয়েছি। তো দেখো এদিকে মাসি ফ্রেশ হয়ে গেছে আর এই যে পুচকুটা ঘুমিয়ে পড়েছে। দেখো এই যে পুচকুটা আজকে সারাদিনে অনেক ক্লান্তি হয়ে গেছে, অনেক লোকজন ছিল তো আর সারাদিনই কান্না করেছে। তো চলো এখন আমরা ওই যে বাইরে যাব ওই জায়গাটাতে। এই দেখো এই জায়গাটাতে যাবো, বাবাই কুকুরটাকে দেখে আমার ভয় করে। এই দেখো এইখানটাতে যাবো। তো চলো তোমাদের দাদা ভাই আর স্মৃতি তো চলে গেছে, এবার আমি যাই। ও মাসি থাকো, হ্যাঁ আসছি। হ্যাঁ চলো। তো দেখো এবারে কিন্তু সত্যি সত্যি চলে এলাম নিচে সবাই মিলে একটু ঘুরতে, আর এদিকে অসাধারণ লাগছে ভিউটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার যা দেখো দুটো বেলুন নিয়ে কি যে বাচ্চা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, কিছুই তো বুঝলাম না। এদিকে আবার শ্রুতির বায়না শুরু হয়েছে, এখন নাকি দোলনাতে উঠবে। তোমরা তো দেখতেই পেলে বেশ কিছুক্ষণ ধরে মেয়ের বায়না মেটাতে দোলনা দিলাম, আর এখন আবার বায়না হয়েছে এই যে বসার জায়গাটা রয়েছে এটার উপর দিয়ে নাকি ও হাঁটবে। যাই হোক মেয়ে বায়না করেছে বলে কথা, মেয়ে বায়না করবে আর আমি মেয়ের বায়না মেটানোর জন্য তো আছি। তোমরা তো সব ভিডিওতেই দেখো মেয়ে কিন্তু এভাবেই বায়না করতে থাকে। যাই হোক তারপরে রাতের আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন কিন্তু ডাইরেক্ট চলে আসলাম পরের দিন সকালবেলায়। এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে গেছে আর পুচকুর ঘুম কিন্তু এখনো ভাঙেনি। সকাল থেকে কাজ করে যাচ্ছি আমরা, কি করব, অনুষ্ঠান বাড়িতে কাজের আর শেষ নেই। কি এত কাজ? ওরে বাবা অনেক কাজ, যার বাড়ি অনুষ্ঠান সেই বোঝে কি এত কাজ। সকাল থেকে উঠে খালি কাজই করে যাচ্ছি। যাই দেখি ওদিকে কি হচ্ছে। ওদিকে তো তোমরা দেখতেই পেলে দিদি সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে, আর এদিকে মিলি দেখো পড়ে পড়ে ঘুমিয়েই যাচ্ছে। যাই হোক এদিকে আবার চলে আসলাম রান্না বান্নার কত দূর আয়োজন কি হলো না হলো সেটাই দেখার জন্য। আর এখানে আসতে দেখি মাসি সকালবেলাতে উঠে একটু চা খেয়ে কিন্তু লেগে পড়েছে সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে দেওয়ার জন্য। কি রান্না হচ্ছে? এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে, এদিকে মাছের তরকারি হবে, মুরগির মাংস হবে,
তার সাথে আলু ভাজা হবে। আজ তো অনেক আইটেম তো। হ্যাঁ, এই যে মামি এসছে, দাদুটা এসছে। তো আজকে রান্নার দায়িত্ব কি পুরোপুরি তোমার উপর? হ্যাঁ, তো দেখো এই যে এইদিকে কিন্তু সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখেছে, যে এইটা চিকেন। কি কি মেনু হবে? চিকেন, হ্যাঁ, মাছ, হ্যাঁ, মুগের ডাল, হ্যাঁ। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এই যে এদিকে ডালের জন্য মশলা কষানো হচ্ছে। তো চলো আস্তে আস্তে রান্না করো, আর আমরা কিন্তু রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। বেরিয়ে যাবে। না না, বেরিয়ে যাব আসলে যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে যাবে, এখনো রান্না বান্না কিছুই হয়নি। টুকটুক করে করো, আচ্ছা আস্তে আস্তেই করো, অত তাড়া নেই। তো আচ্ছা, এদিকে বেচারার আজকে কষ্ট হয়ে গেল রান্না বান্না করতে, ঘেমে গরমে। কষ্ট কেন হবে? যেহেতু আমরা একটু পরেই চলে যাব, তার জন্য কিন্তু আমি স্নান ধান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছি একটু চারিদিকটা ঘুরে দেখার জন্য। এখন কিন্তু স্নান ধান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা একটু পরে বেরিয়ে যাব। তো কালকে আসার সময় বৃষ্টি হয়েছে, আর এখন দেখো আকাশে আজকেও মেঘ, মনে হয় আজকেও বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে বাড়িতে। তো চলো আমরা একটু ঘুরতে আসলাম চারপাশে। তো দেখো আরও ওখানে অনেকেই রয়েছে, কিন্তু এখন ওই যে রান্নাবান্নায় ব্যস্ত ওরা সব। তাই ভাবলাম তোমাদের দাদা ভাই আর আমি একটু ঘুরে আসি। শ্রুতি রয়েছে ওখানে দোলনা খাচ্ছে, তাই আমরা ভাবলাম চারপাশটা ঘুরে দেখি। চারিদিকের ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ। সন্ধ্যাবেলাতে যতটা সুন্দর, দিনের বেলাতে তার চেয়েও বেশি সুন্দর। যাই হোক, এখন কিন্তু আমরা এই যে বেরিয়েছি, আর আকাশে লেগেছে প্রচুর মেঘ, আর কালকে আস্তে আস্তেও ভিজে গেছি। রোদ দেখেছো, মাথা ফাটা রোদ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে